চতুর্থ ধাপে বদরগঞ্জ উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গত ৫ জুন। ওই দিন কাপ পিরিজ প্রতীকের প্রার্থী ফজলে রাব্বি সুইটের কাছে ১৫,৮৪৪ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন মোটরসাইকেল প্রতীকের প্রার্থী হাসান তবিকুর চৌধুরী ওরফে পলিন চৌধুরী। পলিন চৌধুরী পরাজিত হওয়ার পিছনে দায়ী করেছেন আওয়ামী লীগ দলীয় স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম মোহাম্মদ আহসানুল হক চৌধুরী ডিউক এবং বদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বদরগঞ্জ পৌর মেয়র আহসানুল হক চৌধুরী টুটুলকে। তারা দুজনেই পলিন চৌধুরীর আপন চাচাতো ভাই। আমার বিপক্ষে নির্বাচন করেছে আমার পরিবারের সকল সদস্যবৃন্দ, বিশেষ করে আমার যে ৫ পরিবার, সেই ৫ পরিবারের ৩ পরিবার আমার বিপক্ষে নির্বাচন করেছে। আমার বিপক্ষে নির্বাচন করেছে, যার জন্য আমি আমার ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত যার জন্য আমি রক্ত পানি করে, তার জন্য প্রতিটি গ্রামে গঞ্জে আমি তার পক্ষে প্রচারণা করেছি, সেই ব্যক্তিটি সেই ডিউক চৌধুরী আমার বিপক্ষে নির্বাচন। আজকে টুটুল চৌধুরী আমার বিপক্ষে অবস্থান নিয়েছেন একটি কারণে, সেটাই হচ্ছে ওই সম্পত্তির লোভে। আর তার ভাই শান্তু চৌধুরী ঠিক একই কারণে আজকে আমার বিপক্ষে অবস্থান নিয়েছে। দুই চাচাতো ভাইকে উদ্দেশ্য করে পলিন চৌধুরী বলেন, স্কুল ও কলেজ নিয়োগ বাণিজ্য করে কোটি টাকা কামিয়েছেন, পৌর শহরে উন্নয়নের নামে নিম্নমানের কাজ করেছেন, কখনো কোনো প্রতিবাদ হয় না, এখন হবে। গত শুক্রবার সন্ধ্যায় বদরগঞ্জ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয় হলরুমে কর্মী সমাবেশে কথা বলেন তিনি। আমি বলতে চাই, স্কুল কলেজে আজকে অবৈধভাবে নিয়োগ বাণিজ্য হচ্ছে, বন্ধ করতে চান? এখানে একজন ব্যক্তি আছে যার নাম বলে শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রী বলে একজনকে কি ভাই বলে? এই শিক্ষামন্ত্রীকে বলতে চাই, শিক্ষামন্ত্রী সাহেব, আপনি এখন বদরগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় রাতের অন্ধকারে নিয়োগ পরীক্ষার অবৈধভাবে নিয়ে আপনি যে সকল শিক্ষক, যে সকল ব্যক্তিদেরকে আপনি নিয়োগ দিচ্ছেন, এই নিয়োগ অতি সত্বর আপনি বন্ধ করে। আজকে বদরগঞ্জ পৌরসভায় উন্নয়নের নামে অনেক দুর্নীতি হচ্ছে। উন্নয়নের নামে দুর্নীতি হচ্ছে না? আজকে বলি, যে সকল রাস্তাঘাট, ড্রেন কাজ হচ্ছে, সে সকল কাজ একদম নিম্নমানের কাজ হচ্ছে, একদম নিম্নমানের কাজ হচ্ছে। আমি আজকের এই আলোচনা সভা থেকে আমি ওই পৌরসভা অথবা এই কাজগুলো যারা দেখাশোনা করছেন তাদেরকে বলি, আপনারা এই নিম্নমানের কাজ বন্ধ করুন। যদি এই নিম্নমানের কাজ বন্ধ না করেন, তাহলে আমি এই বদরগঞ্জের সকল সচেতন জনগণকে নিয়ে আপনাদের বিরুদ্ধে রাস্তায় নামতে বাধ্য হবে। পলিন চৌধুরী আরো বলেন, আমি উপজেলা নির্বাচন করেছি, সাধারণ মানুষ আমাকে অনেক ভোট দিয়েছেন, আমি পরাজিত হতাম না। আমার রক্তের 2 ভাই সাংসদ ও মেয়র বেইমানি করেছেন, তারা প্রকাশ্য আমার বিপক্ষে ভোট খেলেছেন। অন্যের ভোট করায় চৌধুরী পরিবারকে কামলা আখ্যায়িত করেন পলিন চৌধুরী। আগামী জাতীয় সংসদ নির্বাচন ও পৌর নির্বাচনের জন্য 2 ভাইকে প্রস্তুত থাকতে বলেন তিনি। সে সকল নির্বাচনে আমরা যারা একত্রিত হয়েছি, তাদের একটা প্ল্যাটফর্মের মাধ্যমে প্রতিটি ইউনিয়নে একজন করে ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী, একজন করে প্রতিটি ওয়ার্ডে একজন করে মেম্বার প্রার্থী, একজন করে সংরক্ষিত মহিলা প্রার্থী, এবং পৌরসভায় যে নির্বাচন হবে, এই পৌর নির্বাচনে একজন ব্যক্তি, একজন প্রার্থী, পৌর যে মেয়র প্রার্থী, সেই প্রার্থী এবং 9 ওয়ার্ডের একজন করে কমিশনার এবং 3 জন
যে আপনার কি বলে সংরক্ষিত মহিলা আসনে প্রার্থী, এমনকি আগামী 4.5 বছর পর যে এমপি নির্বাচন হবে, সেই নির্বাচনে আমাদের এই যে আমরা যারা একত্রিত হয়েছি তাদের পক্ষ থেকে একজন করে পছন্দের প্রার্থী আমরা দিব। আপনারা কি তাদের পক্ষে থাকবেন? উপজেলা প্রশাসন ও বদরগঞ্জ থানার ওসিকে উদ্দেশ্য করে যুবলীগের আহ্বায়ক পলিন চৌধুরী বলেন, বিভিন্ন নদী থেকে অবৈধভাবে কারা বালু উত্তোলন করছেন তা আপনারা ভালো করে জানেন। ঈদের পর যদি এসব বালুর পয়েন্ট বন্ধ করতে না পারেন, তাহলে ঈদের পরে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার কথা জানান তিনি। যদি বালু বন্ধ করতে চান, আজকে এখান থেকে বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এসিলেন মহোদয়, বদরগঞ্জ উপজেলা থানার অফিসার ইনচার্জ আপনাকে অবগত করতে চাই, আগামী যে ঈদ আমাদের কোরবানি ঈদ আছে, এই কোরবানি ঈদ পর্যন্ত আপনাদেরকে সময় দেওয়া হলো। যদি এর মধ্যে বদরগঞ্জের সকল অবৈধ বালু বন্ধ আপনারা করতে না পারেন, তাহলে ঈদের পরে আমরা বদরগঞ্জের সকল প্রতিবাদী মানুষকে নিয়ে আপনাদের এই বালু উত্তোলনের বিরুদ্ধে আমরা বদরগঞ্জ পৌরসভায় এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত আমরা মানববন্ধন করে আমরা সরকার মহোদয়কে আমরা আপনারা কি রাজি আছেন? আনিত অভিযোগের বিষয়ে জানতে বদরগঞ্জ পৌর মেয়র আহসানুল হক চৌধুরী টুটুলকে ফোন করলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। আচ্ছা, ওই যে পলিন ভাই কালি আপনার বিরুদ্ধে এবং ডিউক ভাইয়ের বিরুদ্ধে তো অনেক অভিযোগ করছে, যে আসলে এই অভিযোগ সম্পর্কে হয়তো আপনিও শুনছেন, আসলে কারণটা কি? বলতে পারি না ভাই, জি বলতে পারতেছি না। স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম মোহাম্মদ আহসানুল হক চৌধুরী ডিউকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি। আতিক হাসান, 52 আলো।